السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. الآية. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভ অনুষ্ঠানটি শুরু করতে চাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা গত কয়েকটি ক্লাসে যাকাতের গুরুত্ব এবং যাকাত আদায়ের ফজিলত এবং কোন কোন মালের উপরে যাকাত ফরজ হয় সে সকল বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে বলবো যে যাকাত আদায় না করার পরিণতি, অর্থাৎ যাদের উপরে যাকাত ফরজ হয়েছে এরা যদি যথাযথভাবে যাকাত আদায় না করে তাহলে এর কি পরিণতি হবে এই সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যে যাকাত না দেওয়াটা দুই ভাগে বিভক্ত। একটা হলো অস্বীকার বশত যাকাত না দেয়া, অর্থাৎ কোন ব্যক্তি যাকাত যে ফরজ এটা বিশ্বাসই করে না, তাহলে সেই লোক মুরতাদ, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কেননা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি বা গুরুত্বপূর্ণ বিধানকে যে অস্বীকার করবে সে মুসলমান থাকতে পারে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি যাকাত ফরজ হওয়াটাকে ইয়াকিন করে, এ বিশ্বাস করে, দৃঢ় যাকাত যে ফরজ এটা দৃঢ় বিশ্বাস রাখে, কিন্তু কৃপণতাবশত যাকাত দেয় না, তার পরিণাম ভয়াবহ। সেও ইসলাম থেকে খারিজ হবে না, মুসলমান হিসাবে থাকবে, কিন্তু কঠিন হুমকির সম্মুখীন হবে। ব্যাপকভাবে যাকাত আদায় না করার অনেকগুলা ক্ষতি রয়েছে। এক নম্বর ক্ষতি হলো, বান্দা যদি যাকাত আদায় না করে তাহলে সে ব্যক্তিগত জীবনে হুমকির সম্মুখীন থাকে। কারণ যে কোনো সময় এই যাকাত আদায় না করার কারণে তার মালের ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য বান্দা যখন আল্লাহর হুকুম মেনে যাকাত আদায় করে দিবে তাহলে তার মালের একটা নিশ্চয়তা হয়। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আদাইতা যাকাতা মালিক ফাকাদ আযহাবতা আনকা শাররাহু, যে তুমি যখন তোমার মালের যাকাত আদায় করে দাও তাহলে তোমার মাল থেকে মন্দকে দূর করে দিলে। তাহলে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত বান্দা এই যাকাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তার মালটা হুমকির সম্মুখীন থাকবে, যে কোনো মুহূর্তে কোনো ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিদের, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তাদের উচিত যাকাত ফরজ হলে যথাযথ সময় যাকাত আদায় করে দেওয়া, হিসাব করে। দুই নম্বর হলো যে যাকাত আদায় না করার সামাজিক একটা ক্ষতি রয়েছে। শুধু একটা না, অনেক ক্ষতি রয়েছে। যে সমাজে যাকাত আদায় করবে না সে সমাজে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে না। এই যে দুর্ভিক্ষ, যেটাকে আমরা কাহাসালি বা দুর্ভিক্ষ বলি, এর অনাবৃষ্টির কারণে দেশ নষ্ট হয়ে যাওয়া, দুর্ভিক্ষ দেখা দেওয়া, এটা একটা বড় কারণ হলো সঠিকভাবে যাকাত আদায় না করা। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি লম্বা হাদিসের একটি অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মানাআ কওমুন আয-যাকাতা ইল্লা ইবতালাহুমুল্লাহু বিস-সিনিন, যে জাতি যাকাত আদায় করতে মানা করে, অর্থাৎ যারা যাকাত আদায় করবে না সেই জাতিকে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষায় ফেলবেন, অর্থাৎ তাদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে। তাহলে সামাজিকভাবে যদি যাকাত ঠিকমতো আদায় না করা হয় তাহলে সামাজিকভাবে মানুষের উপর যে বিপর্যয় নেমে আসবে তার একটা হলো যে সমাজ আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে বৃষ্টি নামবে না,
এই হাদিসের এক শেষ অংশে বলা হয়েছে ওয়ালাউলাল বাহাইমু, যদি পৃথিবীতে চতুষ্পদ প্রাণীরা না থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দিতেন। তাহলে বলে হলো জাকাত ব্যাপকভাবে আদায় না করার দ্বারা সমাজের যে ব্যাপক ক্ষতি, সেটা হলো যে জাকাতের আদায় না করার কারণে মানে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়। অপর এক হাদিসে আছে ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মালের যাকাত আদায় করতে নিষেধ করে, মালের যাকাত আদায় করে না, তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়, আকাশ থেকে বৃষ্টি আর নাজিল হয় না। তারপর রাসূল বলেছে ওয়ালাউলাল বাহাইম, যদি চতুষ্পদ জন্তুরা না থাকতো লাম ইউমতারু, তাহলে বৃষ্টি নাজিল হইতো না। এতে বোঝা গেল যে যাকাত আদায় না করার সামাজিক একটা বিশাল বড় ক্ষতি হলো যে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে না। আরেকটা বড় ক্ষতি হলো যে যাকাত আদায় না করার কারণে ধনী আর গরিবের ভিতরে হিংসা বিদ্বেষটা তুঙ্গে চলে যাবে। কারণটা কি? কারণ একজন গরিব যিনি খেতে পারতেছে না, এই লোকটা যখন দেখবে যে আমার আশেপাশে তারা বড় লোক, তারা শান-শৌকতে চলছে, খেয়ে পরে খুব মস্তি করছে, এই অসহায় লোকগুলো যখন খেতে পারবে না, তখন তাদের মন্তরে ওই বড় লোকদের প্রতি ক্ষোভ জমবে। ফলে ডাকাতি, রাহাজানি, খুন খারাপির সংখ্যা অনেক বেড়ে যাবে। যে সমাজে সঠিকভাবে যাকাত আদায় করা হয় এবং যাকাত দাতারা মানে যাকাত গ্রহীতাদের নিকট নিজ হাতে যাকাত দেয়, সেই সমাজের ধনী আর গরিবের ভিতরে একটি মধুর সম্পর্ক হবে। প্রিয় ভাইরা, আপনি যখন ধনী মানুষ, আপনি যখন আশেপাশে গরিব লোকদের কাছে গিয়ে তাদের বাড়িতে দুঃখ কষ্ট দেখবেন, তাদের হাতে আপনি যাকাতের অর্থটা উঠাই দিবেন, তাদেরকে সান্ত্বনা দিবেন, তার জন্য দোয়া করে দিবেন, তাহলে এই লোকটার মনুষ্যত্ব বোধটা যাবে যে এই লোকটা আমার বাড়িতে এসে আমাকে যাকাত দিয়ে গেল, আমাকে সাহায্য করলো। সে কখনো আপনাকে দেখলে আপনাকে সম্মান করবে, আপনাকে শ্রদ্ধা করবে, আপনার কোনো ক্ষতি সে চাইবে না। কিন্তু আপনি যখন এককভাবে নিজের স্বার্থটা দেখে নিজে ফুর্তি করে খাবেন, ঘুরবেন, আর প্রতিবেশীরা না খেয়ে ঘুমায়, আপনি তাদের দিকে খেয়ালও করবেন না, তখন সমাজের ভিতরে একটা বিস্ফোরণ সৃষ্টি হবে। সমাজের এই দুনিয়ার গরিবের মধ্যে একটা শক্ত বড় বিভেদ সৃষ্টি হবে, যেটা দমন করা বড় কঠিন। এই জন্য যাকাত আদায় করার মাধ্যমে সামাজিক শান্তিও রয়েছে, আর আদায় না করার মাধ্যমে সমাজের মধ্যে একটা বিশাল বড় মানে বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় ভাইরা, এছাড়াও আরো অনেক কারণ রয়েছে যেগুলা যাকাত আদায় না করার কারণে সামাজিক ক্ষতি হয়। অপরদিকে যারা যাকাত আদায় করবে না, তাদের ব্যাপারে কোরআনুল কারীম কঠিন ধমকি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণগয়না টাকা পয়সা জমা করে রাখবে, এগুলো আল্লাহর রাস্তায় খরচ করবে, অর্থাৎ যাকাত দিবে না, আল্লাহ পাক বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ দিন। সেই সংবাদটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যেদিন এইগুলাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, এবং তার দ্বারা তার মানে কপালে, তার পাশে, তার পিঠে দাগ দেওয়া হবে, আর তখন ফেরেশতারা বলল হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এ হলো তোমার রক্ষিত সম্পদ, যা তুমি জমা করে রেখেছিলে, আজ তোমার জমা করা সম্পদের মজা তুমি খাও বা মজা বক্ষণ করো বা এর মজা চাপাও। তাই এখানে এটা বোঝা গেল যে তাইলে বোঝা গেল যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা করে রেখে যাকাত আদায় করেনি, তাদের জন্য কিয়ামতের দিন কঠিন ভয়াবহ পরিস্থিতি রয়েছে। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা গরু, ছাগল, উট, বেড়া এগুলা কেন বলতেছে যাকাত আদায় করেনি, সেদিন এই গরু ছাগলগুলা শিং দিয়ে তারে মানে আঘাত করবে, পা দিয়ে মারাইতে থাকবে, আর বলবে মানে যতক্ষণ পর্যন্ত না বিচার কাজ শেষ না হয়। সুতরাং সকল ভাইদের প্রতি আমার আকুল আবেদন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ যাকাত ফরজ হওয়ার মতো সম্পদ যাদের কাছে আছে, প্রত্যেক ভাই
হিসাব করে জাকাতটা দিয়ে দেন। যদি আপনি জাকাত আদায় না করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনার এই সব বিষয়গুলা আপনার জন্য কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াবে। আপনার এই সেদিন আপনাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। তাই দুনিয়ায় যতদিন বেঁচে থাকেন মানে আল্লাহর রাস্তায়গুলা খরচ করা সাধ্য অনুযায়ী। আপনাকে তো সব মাল খরচ করতে বলা হয়নি। আপনার টাকা 1.5 টাকা, তাও যদি নিসাব পরিমাণ মাল হয়। আমরা নিসাবের কথা পূর্বে বলেছি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, অথবা এই দুইটার কোনো একটার মূল্য যদি কোনো ব্যক্তির কাছে থাকে এবং 1 বছর অতিবাহিত হয়ে যায় তাহলে তার উপরে জাকাত ফরজ হয়। তাই আমি সকল ভাই বোনদেরকে বলবো, দুনিয়ায় বেঁচে থাকতে পরকালের মুক্তির জন্য নিজের উপার্জিত মালের একটা অংশ আল্লাহর রাস্তায় 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি। এটা আল্লাহর বিধান। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আমি ইনকাম করে টাকা কামাই করতে পারতেছি, গরিবকে দিতে পারবো। কত মানুষ আছে হাত পা নাই অথবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কামাই করতে পারতেছে না। আল্লাহ তার ওই তৌফিক দেননি, তাকে ওই তৌফিক দেননি, সেই জন্য কামাই করতে পারতেছেন। তা আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, ইনকাম করতে পারতেছেন, টাকা পয়সা জমা হয়েছে, খেয়ে পরে ভালো আছেন, তাহলে গরিবদের প্রতি একটু দয়া করুন। এটা আল্লাহর বিধান, আল্লাহ আপনার উপর ফরজ করে দিয়েছেন। অন্যথায় কিয়ামতের দিনে আপনি আল্লাহর কাছে মুক্তি পাবেন না। সেই জন্য সকল ভাইদের প্রতি আকুল আবেদন, আল্লাহ যাদেরকে অর্থবিত্ত দিয়েছেন আমরা প্রত্যেকে নিজের অর্থবিত্ত হিসাব করে জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ থাকলে আমরা অনুগ্রহপূর্বক জাকাতটা বের করে দিয়ে আল্লাহর কাছে আমরা নিজের খাতাটাকে পরিষ্কার করে নিই, নতুবা আমার জন্য বড় ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো বোঝা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এই বলে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করলাম। আল্লাহ আমাদের বোঝা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।